হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একেবারে বাংলা পরীক্ষার ঠিক আগের সময়গুলোর একটা প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা থেকে তোমরা বাংলার প্রস্তুতির জন্য একটা মাস্টার প্ল্যান পাবে, যে প্ল্যানের মধ্যে আমরা 2 মার্চ ইভিনিং এবং 3 মার্চ মর্নিংকে রাখছি না। এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টা আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের প্রয়োজনীয় আদার সাবজেক্টের জন্য তোমরা ইউটিলাইজ করো। বাকি সময় আমরা যে পাচ্ছি সেটা কিন্তু বাংলার রিভিশনের জন্য এনাফ টাইম। এবার আমি বলবো তাদের জন্য যারা একেবারে বাংলা কিচ্ছু পড়োনি, কিছু জানো না, তারা অবশ্যই 2 মার্চ ইভিনিং থেকে স্টার্ট করতে পারো, কিন্তু প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের সময়টাকে ইউটিলাইজ করবে। আমি যে প্ল্যানটা দিচ্ছি সেটা সম্পূর্ণভাবে 3 মার্চ ইভিনিং থেকে। প্রথমেই আসবো 3 মার্চ ইভিনিং 3 PM টু 10 PM। এই একটা লং টাইম আমি তোমাদের জন্য সিলেক্ট করছি তোমাদের সংকলিত স্টোরি, রিড, এক্সপ্লেনেশন প্লাস কোয়েশ্চেন আনসার তৈরি করার জন্য। যে সময়টা তোমরা পাচ্ছ, সম্পূর্ণ সময় তোমাদের একেবারে ভালোভাবে প্রোজগুলো রিড করবে। এক্সপ্লেনেশন ভিডিও থেকে তোমরা এক্সপ্লেনেশনগুলো শুনবে, কারণ এক্সপ্লেনেশন কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর লেখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। এরপর তোমরা যাবে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসে, কারণ শুধুমাত্র পড়লে, শুধুমাত্র ভালোভাবে তৈরি থাকলেই কিন্তু কোয়েশ্চেন আনসার লেখা অত সহজ নয়। কোয়েশ্চেন আনসার লেখার একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসটা জানার জন্য কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করা প্রয়োজন। আবার অনেকে আছে খুব ভালোভাবে রেডি করা থাকলেও কোয়েশ্চেনের আনসার লেখার সময় কিন্তু থমকে যায়, কোথা থেকে স্টার্ট করবে কোথায় শেষ করবে বুঝতে পারে না। এর জন্য একটা প্র্যাকটিস তোমাদের করতে হবে, অল্প কিছুর জন্য তোমরা করে নেবে। আর কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের মধ্যেই কিন্তু আমি বলছি কোয়েশ্চেন আনসারকেও ভালো করে রিড করা। এতদিন ধরে তোমরা নিশ্চয়ই নিজেদের কিছু নোটস ফলো করেছো, সেটা আমাদের পিডিএফ নোটস পারচেস করেই হোক অথবা তোমাদের নিজেদের তৈরি করা নোটসই হোক না কেন, আমি তোমাদের জন্য একথা বলবো যারা এতদিন কোনো রকমভাবে কোনো কোয়েশ্চেন আনসারের মধ্যে দিয়ে যাওনি বা একেবারে জানোই না কোয়েশ্চেন আনসার কীভাবে করতে হয়, তাদের জন্য বলবো, এবং যারা আদার্স নোটস পড়েছো তার থেকে কোয়েশ্চেন আনসার সম্পর্কে ধোঁয়াশার মধ্যে আছো, তাদের সবাইকে বলবো আজ এই মুহূর্তে তোমরা আমাদের 87741621 হোয়াটসঅ্যাপ করো, আমাদের সমস্ত নোটস পারচেস করো। যে সময় তোমরা পাচ্ছ এনাফ টাইম, ওই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা পিডিএফ নোটস তোমরা যদি স্টাডি করো, ডেফিনেটলি তোমরা ওখান থেকে কোয়েশ্চেন আনসার কমন পাবে বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর সেই সাথে কোয়েশ্চেন আনসার লেখার যে স্টাইল অফ রাইটিং সেটাও কিন্তু তোমরা রপ্ত করতে পারবে। আর আমাদের নোটস কিন্তু মার্কেটের আদার্স নোটসের মতো নয়, আমরা আমাদের নোটসে কিন্তু সম্পূর্ণভাবে খুব সহজ সরল ভাষায় একই ওয়ার্ড বারবার ব্যবহার করার মধ্যে দিয়ে নোটসগুলো তৈরি করেছি, যাতে স্টুডেন্টরা পড়লেই মোটামুটিভাবে তাদের মাথায় বিষয়টা গেঁথে যায়। যাই হোক, নোটস কখনোই বাধ্যতামূলক নয়, যারা মনে করবে প্রয়োজন আছে শুধুমাত্র তারাই কিন্তু এই নোটস পারচেস করবে। এবার আমরা চলে যাব 3 PM থেকে 10 PM স্টোরি সংকলিতা যে কাজটা তোমরা করেছো, রিড করো, এক্সপ্লেনেশন যা হোক করেছো। এবার 10:30 থেকে 12 PM, এই 12 o'clock যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময় সম্পূর্ণভাবে কোয়েশ্চেন আনসারকে স্টাডি করো, ভালোভাবে দেখতে থাকো, ভালোভাবে রেডি করো। আর যদি রিড করা বা এক্সপ্লেনেশনে কিছু শোনা বাকি থেকে থাকে সেটাও কিন্তু তোমরা করতে পারো। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এই যে টাইমটা তোমরা পাচ্ছ মানে এক্সাম গ্যাপ, এই সময় কিন্তু এক এক করে ভিডিও আমার আপলোড হতে থাকবে। তোমরা তোমাদের প্রয়োজনীয় সময় বার করে এই রিভিশন ভিডিওগুলো কিন্তু পজিটিভলি দেখবে। ইতিমধ্যে আমাদের 4টে ম্যারাথন সিরিজ আপলোড হয়ে গেছে, সেখান থেকেও ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে সময় করে, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের এক্সামের কথা ভেবেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এক্সপ্লেনেশনের ভিডিও তো অনেক আগে ছাড়া হয়েছে, যাদের মনে করছো প্রয়োজন আছে তারা অবশ্যই সেগুলো স্কিপ করে বা যদি তোমাদের এক্সট্রা টাইম থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে পারো। এবার আমি বলবো চলে যাবে 4 মার্চ মর্নিংয়ে। 4 মার্চ মর্নিং 6:30 AM টু 9:30 AM তোমরা সম্পূর্ণভাবে গ্রামার প্র্যাকটিস করবে। গ্রামার প্র্যাকটিস করতে গিয়ে তোমরা কি করবে, গ্রামার্সের যেটা মানে গ্রামারের যে টপিকগুলো তোমরা পাচ্ছ, ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলোর মধ্যে যেগুলো লার্নিং বেসিস আছে সেগুলো ভালো করে লার্ন করে নাও। যেগুলো রুলস বেসিস আছে, রুলসটা জানলেই তোমরা ভালোভাবে আনসার করতে পারবে, যেমন বাক্য পরিবর্তন বা আদার্স কিছু আছে মিনিংয়ের ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রে, সেগুলো
ওই ধরনের ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো, অথবা তোমাদের নোটস লেখা থাকলে নোটস দেখতে পারো, অথবা আমাদের পিডিএফ নোটস ভালোভাবে স্টাডি করতে পারো। এই গ্রামার প্র্যাকটিসের জন্য আমি 6:30 to 9:30 AM রাখছি। এরপরে তোমরা 9:30 to 10 AM একটা গ্যাপ নাও, তোমাদের খাওয়া দাওয়া ঘোরা যা হোক করে নাও। এরপরে 10 AM থেকে 12:30 AM টানা যে টাইমটা পাচ্ছ, সেই সময়টা তোমাদের পোয়েম, সংকলিতা পোয়েম যাদের আছে তারা পোয়েমের জন্য, যাদের চাঁদের পাহাড় উপন্যাস আছে তারা চাঁদের পাহাড়ের জন্য, আর যাদের জাম্বো নাটক আছে তারা জাম্বো নাটকের জন্য নির্দিষ্ট করবে। এই সময়ে টেক্সট খুব ভালো করে পড়বে। যাদের পোয়েম আছে তাদের জন্য আমি বলছি টেক্সট পড়াটা অত্যন্ত জরুরি, কারণ লাইনগুলোর সাথে শব্দগুলোর সাথে পরিচয় দরকার, শব্দগুলোর স্পেলিংয়ের সাথে পরিচয় দরকার। যাই হোক, এই রিড করা বা এক্সপ্লেনেশন ভিডিও শোনা, আমি সবসময় বলবো রিড করার সময় আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটা শোনো, স্কিপ করে শোনো, অসুবিধে নেই। যাই হোক, কিন্তু শোনো। যাই হোক, এরপরে তোমরা 12:30 থেকে একটা বড় লম্বা গ্যাপ নাও, সেখানে স্নান খাওয়া সমস্ত সেরে নাও, একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিতে পারো। এরপর 4 PM থেকে 10 PM এই টাইমটা তোমাকে আবার ফিরে আসতে হবে ওই সেম সাবজেক্টে, অর্থাৎ পোয়েম বা চাঁদের পাহাড় বা জাম্বো। একইভাবে তোমরা এক্সপ্লেনেশন, রিড অথবা যে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস, এভাবে তোমরা সম্পূর্ণটা কাজে লাগাবে। এরপর 10 to 10:30 একটা ছোট্ট গ্যাপ নিয়ে নাও, এই সময় খাওয়া দাওয়া সেরে নাও বা আদার্স কোনো কাজকর্ম থাকলে সেরে নাও। এরপর 10:30 PM থেকে 12 o'clock একেবারে টানা এই সময়টা লেটার রাইটিংটা ভালোভাবে প্র্যাকটিস করো। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু রিড, লার্ন, প্র্যাকটিস তিনটেই রাখতে হবে। রিড কেন আমি বলছি, যত বেশি লেটার তুমি রিড করতে পারবে তত তোমার মধ্যে কিন্তু ধারণা তৈরি হবে। সেই ধারণার জন্য তোমাকে রিড করতে হবে লেটার রাইটিং। লেটার রাইটিং মানে তৈরি করা থাকে যদি তোমাদের কাছে, বা আমাদের পিডিএফ নোটস বা তোমাদের কোনো নোটবুক থেকে যদি তোমরা পড়ে থাকো, যেখান থেকে হোক, সেই লেটারগুলো ভালোভাবে রিড করো। লার্ন করবে কি? লার্ন করবে ফরম্যাট, স্টাইল, লার্ন করবে বিভিন্ন অ্যাড্রেস, প্রয়োজনীয় অফিসিয়াল অ্যাড্রেস। আর এক্ষেত্রে বলি, লেটার রাইটিংয়ে কিন্তু তোমরা তোমাদের নিজেদের অরিজিনাল নাম, অ্যাড্রেস দেবে না। তোমরা নিজের মতো করে অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারো। ধরো কলকাতা, আমরা সবসময় 700 দিয়ে শুরু একটা পিনকোড পাই, সেটা তোমরা সম্পূর্ণ চেঞ্জ করে দাও, 500 দিয়ে একটা স্টার্ট করে দিতে পারো, কিংবা তোমরা 00012 করে দিতে পারো। মানে যেটা নেই এমন একটা আন্দাজে বসিয়ে দাও। আন্দাজে কোনো একটা রাস্তার নাম, আন্দাজে কোনো একটা জায়গার নাম, যে কোনো জায়গায় এমনভাবে জায়গাগুলো প্লেস করো যাতে করে কলকাতার জায়গায় মুম্বাইয়ের কোনো জায়গা চলে এসছে, মুম্বাইয়ের জায়গায় কলকাতা, এইভাবে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে অ্যাড্রেসগুলো লেখো। কারণ এখন কিন্তু প্রচুর ক্রাইম হচ্ছে এবং নিজেদের সিকিউরিটির জন্য এই নিজেদের নাম, নিজেদের অ্যাড্রেস লেখার বিষয়টাকে তুলে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে লিখতে না করা হচ্ছে। এমনকি এই লেখার জন্য তোমাদের মার্কসও কিন্তু কাটা যেতে পারে। কাজে ডিরেক্ট তোমাদের নিজেদের কোনো ইনফরমেশান তোমাদের খাতায় কিন্তু দেবে না, যেখানে নির্দিষ্ট করে বলে দেবে দিতে, একমাত্র সেখানেই দেবে। যাই হোক, এরপর 12 o'clock তোমাদের সেদিনের মতো পড়াশোনা শেষ। এবার আমরা চলে যাব 5th March মর্নিং। 5th March মর্নিং 7 AM to 12 AM একটা লং টাইম আমি রাখছি শুধুমাত্র রচনার জন্য। রচনার কী কী কাজ? রচনার ক্ষেত্রে রিড, লার্ন এবং প্র্যাকটিস। রচনা রিড করবে, যত বেশি রচনা রিড করবে তত নিজেদের সমৃদ্ধ করতে পারবে, নিজেদের ধারণা তৈরি হবে এবং লেখার ক্যাপাসিটি তোমাদের মধ্যে বাড়বে। আর রচনার ক্ষেত্রে লার্ন করবে কোন কোন বিষয়? নির্দিষ্ট ইনফরমেটিভ রচনা আছে, লেটার রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেটা ইনফরমেটিভ, যে লেটার রাইটিং, ইনফরমেটিভ রচনা, এগুলোর ক্ষেত্রে ইনফরমেশনগুলোকে অবশ্যই গ্যাদার করবে, সেগুলোকে রিড ভালোভাবে রিড করে, লার্ন করে, ছোট ছোট করে নিজেদের মতো লিখে লিখে প্র্যাকটিস করবে। আর যেটা করবে সেটা হচ্ছে রচনা লেখার স্টাইল অফ রাইটিং। আমি সেটা তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি, আবারও তোমাদের রচনার জন্য ভিডিও আপলোড করব। আমি ওয়ান শট ভিডিও সবার জন্য রাখবো, সেই ভিডিওগুলো ভালোভাবে দেখবে, তাহলে বুঝতে পারবে ঠিক কিভাবে রচনা লিখলে ফুল মার্কস পাওয়া যায়। এরপরে আমরা যাব 4 PM to 9:30 PM, মাঝে যে গ্যাপটা 12 AM থেকে বাকিটা, এই সময় স্নান, খাওয়া, ছোট্ট একটা ন্যাপ তোমরা নিয়ে নিতে পারো। এরপর 4 PM থেকে 9:30 PM একটা টাইম পাচ্ছ, লং টাইম পাচ্ছ। এই সময় তোমরা সম্পূর্ণভাবে রিভিশন করো তোমাদের সিলেবাসটা, একেবারে সিলেবাসটা রিভিশন করবে। কোনটা না? টেক্সচুয়াল যে পার্টটা, মানে তোমাদের সংকলিতা হোক, তোমাদের জাম্বো নাটক হোক, কিংবা চাঁদের পাহাড় উপন্যাস হোক, স্টোরি, পোয়েম, যাই হোক না কেন, সম্পূর্ণ পার্ট
রিভিশন করবে, যেগুলো পড়েছো, যেগুলো ভালো হয়নি সেগুলো আবার পড়লে, যেগুলো ভালো হয়েছে সেগুলো এক ঝলক দেখে নিলে, এভাবে নিজেদের রিভিশনের কাজটা চালিয়ে যাবে। আর সেই সাথে ফলো করবে, অবশ্যই ফলো করবে আমাদের সমস্ত ওয়ান শট ভিডিওগুলো, আমাদের ম্যারাথন সিরিজগুলো। এগুলো কিন্তু এমন ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া হয়েছে যাতে এক্সাম হলে তোমরা কিন্তু অনেক বিষয় কোয়েশ্চেন আনসারের হিন্ট পাবে এবং সেগুলো নিজেদের মধ্যে রপ্ত করার একটা চান্স পাবে। এরপর আমরা চলে যাব 10 PM টু 11:30 PM, 9:30 PM এর পর একটা হাফ অ্যান আওয়ার গ্যাপ আমি রাখছি তোমাদের খাওয়া দাওয়ার জন্য। 10 PM থেকে 11:30 PM এই সময়টা তোমরা ফুল রিভিশন করবে। এটা টেক্সটের কোয়েশ্চেন আনসারের জন্য আমি ছাড়ছি। টেক্সটটা যে রিভিশন করেছিলে এতক্ষণ, সেটা টেক্সট ফুল কোয়েশ্চেন আনসার নয়। আমি বলবো কোয়েশ্চেন আনসার রিড করার জন্য আর একটা টাইম ছাড়বে, সেটা হচ্ছে তোমরা কিভাবে কোয়েশ্চেন আনসার লিখবে আরও একবার দেখে নাও, কিংবা কোনো একটা স্পেশাল কোয়েশ্চেন আনসার হয়তো দেখা গেছিলো তোমাদের কিছুতেই লার্ন হচ্ছে না, মনে থাকছে না, সেগুলো আবার ভালোভাবে রিভিশন করে নাও। এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। আর এই রিভিশন পিরিয়ডে পজিটিভলি বেশ কিছু ইম্পর্টেন্ট স্পেলিং থাকে, সেই স্পেলিংগুলো কিন্তু অবশ্যই লার্ন করে নেবে। সেটা গল্পের নাম হোক, কবিতার নাম হোক, লেখকের নাম হোক, ক্যারেক্টারের নাম হোক, যে কোনো বিষয় হোক, মূল গ্রন্থ হোক, লেখকের অন্য কোনো স্টোরি বা পোয়েমের নাম হোক, সমস্ত তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো স্পেলিংগুলো যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবার 11:30-তে আমি বলবো একেবারে পিসফুলভাবে তোমরা ঘুমিয়ে নাও। কারণ হচ্ছে এই সময়টা তোমাদের মাথাটা কিন্তু খুব রেস্টের প্রয়োজন। নো টেনশন, নো আদার্স, কোনো চিন্তা ভাবনা, একেবারে সম্পূর্ণভাবে ঘুমিয়ে নাও ভালোভাবে। এটা জেনে তোমরা শুতে যাও যে তোমরা অনেক পড়েছো, প্রচুর পড়েছো, তারাই এটা ভাবতে পারবে যারা এই যে সময়টা আমি দিলাম ফুল ইউটিলাইজ করতে পারবে। আর কিন্তু সময় নেই কোনো রকমভাবে মোবাইল স্ক্রল করে বা বন্ধু বান্ধবের সাথে গল্পগুজব করে কাটানোর জন্য। এক্সাম শেষ হলে কিন্তু তোমার সেই বন্ধু বান্ধবগুলোই হাসবে যারা তোমার থেকে বেশি মার্কস পাবে এবং তুমি অনেকটা কম মার্কস পাবে। কাজেই এই সময় সম্পূর্ণভাবে মনোনিবেশ করো তোমাদের এক্সামের সিলেবাসের দিকে, এক্সাম ভালো হওয়ার জন্য যা যা করতে হয় তার দিকে। আর অন্য কোথাও কিন্তু কোনোভাবে সময় নষ্ট করা নয়। যাই হোক, এরপর আমি চলে যাব 6 মার্চ মর্নিং। একটু সকাল সকাল ওঠো, একেবারে 6 AM টু 7 AM সম্পূর্ণভাবে স্পেলিংয়ের দিকে কনসেন্ট্রেট করো। যা যা স্পেলিং ইম্পর্টেন্ট সমস্ত আন্ডারলাইন করে রেখেছিলে আগে পড়ার সময়, সেই সব স্পেলিংগুলো ভালোভাবে একবার দেখে নাও, চেক করে নাও। আর তোমাদের যে টেক্সটের রাইটারের নাম বা স্টোরির নাম, এগুলো তো ওখানে দেওয়াই থাকবে, কিন্তু সেগুলোও যেন তোমরা ভুল না করো। কারণ অনেকেই কিন্তু আমি দেখেছি মক টেস্টের সময় প্রচুর ভুল করেছো। সেই ভুলগুলো যাতে না হয় তার জন্য কিন্তু কোয়েশ্চেন পেপার থেকে ডিটো কপি করবে, কোথাও যেন কোনো রকম মিস্টেক না হয়। আচ্ছা, এবার হচ্ছে 7 AM থেকে তোমাদের যে পরবর্তী টাইমটা তোমরা কতটা টাইম পাবে এরপর সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। কারণ তোমাদের যে স্কুল সেটা তোমাদের বাড়ি থেকে কতটা দূরে, তোমরা কখন বেরোচ্ছ, বা তোমরা এরপর কতটা সময় দেখার জন্য পাচ্ছ, সেটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ডিপেন্ড করছে। এই সময়টা তোমরা যেটুকু দেখে নিলে ভালো হয়, যেটুকু চট করে আরেকবার দেখে নিলে ভালো হয়, একটু ভুলে গেছি মনে হচ্ছে সেগুলো আরেকবার ঝটপট করে উল্টে নিয়ে দেখে নাও, ব্যাস একেবারে ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখবে, সেখানে টাইম ম্যানেজমেন্ট বা আদার সমস্ত ভিডিও তোমরা পরবর্তী এই সময়টা যখন তোমরা পড়াশোনা করছো পেয়ে যাবে এক্সাম হলে যাওয়ার আগে। কাজেই এক্সাম হলে গিয়ে সেই সমস্ত নিয়ম ভালোভাবে ফলো করো। নিশ্চিতভাবে বলতে পারি 90% নয়, অ্যাবাভ 90% মার্কস তুমি কিন্তু বাংলায় স্কোর করবে এবং খুব ভালো এক্সাম তোমাদের হবে। তাহলে চলো, বেস্ট অফ লাক।